আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, ঠিক কিনা? হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিনেরা। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকে নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো আমি রবের উপরে, তোমরা যারা আমি রবকে রব হিসাবে মেনেছো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা জানিয়ে দিব না যেই বাণিজ্যটা করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবা? সুবহানাল্লাহ পড়েন। কারণ রব্বুল আলামিন আমাদেরকে ব্যবসা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা যেরকম দুনিয়াতে যারা বাবা হয়েছি আমাদের সন্তানদেরকে ব্যবসা করার জন্য পুঁজি দেই কি দেই না? আরো জোরে বলেন, তাদেরকে টাকা দেই কি দেই না? ব্যবসা করার জন্য টাকা দেই, দোকান করার জন্য টাকা দেই, চাকরি নিতে অনেক সময় টাকা লাগে কি লাগে না? অর্থাৎ তাদেরকে স্বাবলম্বী করার জন্য, সমাজে তাদেরকে বড় করার জন্য, তাদের একটা স্ট্যাটাস বাড়ানোর জন্য আমরা তাদের পেছনে অর্থ সম্পদ দিয়ে পুঁজি দেই। আল্লাহ তাআলাও এই ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদেরকে একটা পুঁজি দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মজার বিষয় হচ্ছে দুনিয়াতে আমরা পুঁজি দিলে আমার সন্তানগুলো যখন ব্যবসা করে ইনকাম করে পুঁজিটা বেড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা যেই পুঁজিটা দিছে এই পুঁজিটা দিন দিন শুধু শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই পুঁজিটা পাওয়ার পরে, এই মূলধন পাওয়ার পরে যেই বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলার একেবারে খাস পেয়ারা বান্দা হয়ে যাবে, তাইলে এই পুঁজিগুলো আল্লাহ তাআলা তাদের আমলনামায় লিখে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। এই পুঁজিটা কি আল্লাহ তাআলা বললেন, ও বান্দারে আমি তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করলাম। কয়টা? আল্লাহ বলে সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ চমৎকার কথা জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ও বান্দারে
আমি তোমাদের জন্য মউত সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি, এটা পরীক্ষা করার জন্য যে তোমরা কে ভালো কাজের দিকে সর্বশ্রেষ্ঠ আমি দেখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ মনে করেন এই যে হুজুর বসে আছে, উনি যদি হায়াত না পাইতেন তাইলে কি এত বড় হতে পারতেন? ছোটবেলায় যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন যদি ইন্তেকাল হয়ে যাইতো, এই লোকটা তো বড় হয়ে যাইতো না। আমি যখন জন্মগ্রহণ করেছি ছোটবেলায় আমিও যদি মারা যাইতাম তাইলে আমি আজকে আপনাদের সামনে বসে বসে কোরআন থেকে কথা বলতে পারতাম না। এই জন্য হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে মূলধন হিসাবে দিয়েছে। ও বান্দারে, এই হায়াত তোমাদেরকে দিলাম ব্যবসা করার জন্য। এই হায়াতটা তোমরা ভালো ভালো কাজে কাজে লাগাও, যাতে করে মুনাফা আমি রবের কাছে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ পড়েন। আর যারা এই হায়াতটা কাজে লাগাতে পারবে না, আল্লাহ তাদের ব্যাপারে বলেন পৃথিবীর অধিকাংশ মানুষগুলোই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়ে গিয়েছে। আল্লাহ বলে ওয়াল আসর, ওই সময়ের কসম খেয়ে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। সম্মানিত ভাইরা, ইমাম আল জাওজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন একজন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এই সূরা আসরের তাফসীর যখন পড়তেছিলেন বুঝে আসে না আল্লাহ তাআলা কেন এই সময়ের কসম খেলেন। পৃথিবীতে অনেক কিছুর কসম আল্লাহ তাআলা খেয়েছেন, কিন্তু এখানে কেন সময়ের কসমটা খাওয়া হলো? আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দারে, মানে উনি একদিন বাজারে গিয়েছে, ওই আলেম বাজারে যাওয়ার পরে দেখতেছে মানুষগুলো গোল চক্কর দিয়া দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একজন ব্যক্তি সাপের খেলা দেখাচ্ছে। ভাই, আমাদের বাজারগঞ্জে এই সাপের খেলা দেখানো লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো সাপের খেলা দেখতেছে, অনেকগুলো মানুষ সেখানে জড়ো হয়ে গেছে। পাশে একজন বড় পলা ব্যক্তি, আইসক্রিম বিক্রেতা, উনি আইসক্রিম বিক্রি করতেছেন। কিন্তু ওই সাপের খেলা দেখতে গিয়া সমস্ত মানুষ সাপের খেলা দেখতেছে, আর ওই বরফ কেনার কোনো লোক নাই। ওই লোকটা ডাক দেয়া বলতেছে, ভাই আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে, তোমরা কে আছো? আমার মূলধন তোমরা ক্রয় করো। এই ক্রয়ের মাধ্যমে আমি যেই টাকাগুলো পাবো, যেটা লাভ হবে, এটা দ্বারা আমি আমার বিবি বাল বাচ্চা নিয়ে আমি ভালোভাবে এক সন্ধ্যা খেতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। এটা দেখার পরে আলেম সাহেব বেহুশ হয়ে গেছে। কথা ভালো করে বুঝবেন। কিছু লোক ধরাধরি করে তাকে নিয়ে আসার পরে লোকজন জিজ্ঞেস করলো, হুজুর এমন কি হয়েছে যেটা দেখে আপনি বেহুশ হয়ে গেলেন? কি এমন হয়েছে আমাদেরকে বলেন। উনি বললেন, আমি এমন একটা জিনিস এইমাত্র অনুধাবন করলাম, যা আমি সারা জীবন সূরা আসর পড়েছি, কখনো এটা অনুধাবন হয় নাই, আমার মাথার দিমাগের মধ্যে আসে নাই। বলে, হুজুর একটু বুঝায় বলেন। মানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে ওয়াল আসর, ওই সময়ের কসম, ওই সময়ের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে রয়ে গিয়েছে। কেমন ক্ষতি? ওই যে বরফওয়ালার বরফ যদি আমরা না কিনি, ধীরে ধীরে বরফগুলো গলে যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? এই যে দেখেন এই হুজুর বসে আছে, উনার বয়সটা ধীরে ধীরে বেশি হওয়ার কারণে আগে দাড়িটা কাঁচা ছিল, পাকা হয়ে গেছে, চামড়াগুলো আস্তে আস্তে ঢিলা হয়ে যাচ্ছে। ওই বরফ যেরকম গলে গলে শেষ হয়ে যায়, ভাই আমাদের মূলধন, ওই হায়াত নামক যে মূলধনটা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বাণিজ্য করার জন্য দিয়েছে, আস্তে আস্তে একদিন দুই দিন করে করে মাস বছর এরকম গড়াইতে গড়াইতে আমাদের জীবন থেকে আমাদের হায়াত নামক এই মূলধনটা শেষ হয়ে যাচ্ছে। মানুষগুলো একটু চিন্তা গবেষণা করে না, কথা বলেন ঠিক কিনা? এই হায়াত শেষ হওয়ার পরে কবরের জিন্দেগি আছে না নাই? কবরে আমাদের তিনটা প্রশ্ন করা হবে কি হবে না? এই তিনটা প্রশ্নর প্রথম নাম্বার প্রশ্নই করা হবে মার রব্বুকা, তোমার রব কে? করা হবে কি করা হবে না? কিন্তু আপনি যদি রবকে এই দুনিয়াতে না চেনেন, সেদিন কি বলতে পারবেন? আরো জোরে বলেন, বলতে পারবেন? আমি আপনাদের সম্পর্কে কিছুই জানি না, অথবা আমার সম্পর্কে আপনারা কিছুই জানেন না।
কিন্তু এই লোকটা যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে ওমর ফারুক সাহেব এসেছিল, তাকে আপনারা চেনেন নাকি? কোনোদিন দেখেন নাই, কোনোদিন আমার কথা শোনেন নাই। আমি কতটুকু লম্বা, কত খাটো, কত কালো, আমার কথা বলার ধরন কেমন, আমার চোখ কেমন, আমার ভুরু কেমন, আমার দাড়ি আছে না নাই, কেউ কি বলতে পারবেন? কিন্তু দুনিয়াতে কোনো বান্দা বান্দি যদি তার রব সম্পর্কে বেকুব থাকে, রব সম্পর্কে যদি ওয়াকিফাল থাকে, জানা না থাকে, কবরে যখন ওই ব্যক্তিকে রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনারা বুঝে বলেন তো দেখি, রব সম্পর্কে সে কি উত্তর দিতে পারবে? আরো জোরে বলেন, উত্তর দিতে পারবে? কবরে জবাব দিতে চাইলে আপনাকে 20টা আমল করতে হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমি একে একে বলবো, যে কয়টা বলা সম্ভব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের মধ্যে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার পড়েন। খুব মনোযোগ দিবেন ভাইরা। 20টা আমলের প্রথম নাম্বার আমলটা আপনাকে দিচ্ছি, আপনি বাড়ি নিয়ে যাবেন নাকি প্যান্ডেলের নিচে রেখে যাবেন? কবরে যাইতে হবে কি হবে না? কবরে যে যাব, এর চাইতে বড় সত্য কথা কি আর দুনিয়াতে হতে পারে? একজন বিধর্মী মানুষ, মহাত্মা গান্ধী, যিনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, উনাকে এক সেমিনারে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই ও মন্ত্রী সাহেব, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কি? উনি ভেবে চিনতে উত্তর দিলেন, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে বেঁচে থাকা। আমি যে তোমাদের সামনে কথা বলতেছি, এটাই সবচেয়ে আশ্চর্য কথা। সুবহানাল্লাহ পড়েন। আরে ভাই, এই যে আমি যেই মাইকে কথা বলতেছি, এটার একটা গ্যারান্টি আছে না নাই? এই যে চেয়ারটা বানিয়েছে, হয়তো 100 বছরে কিছু হবে না, কথা বলেন ঠিক কিনা? কমসে কম 10 বছর তো যাবে। কিন্তু এই যে আমি আপনি এখানে বসে আছি, এখান থেকে যে বাড়ি যেতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? আমরা নিঃশ্বাস ভিতর দিকে টান দিয়েছি, ছাড়তে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি কিন্তু আমাদের নাই। এই জন্য কবরে যেতে হবে, এটাই চির সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার পড়েন। ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আল্লাহ সুপ্রতিষ্ঠিত অটল রাখবেন। কাদেরকে? আল্লাহ তাআলা অবিচল অটল রাখবেন মুস্তাকিমের পথে, এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলে, আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহু আকবার। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ তাআলা অবিচল সুপ্রতিষ্ঠিত রাখবে মুস্তাকিমের পথে। বিল কওলিস সাবিতি, যারা কালেমা তাইয়্যিবার মাধ্যমে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশের অধিকাংশ মানুষগুলো তো মুসলমানের ঘরে জন্ম নিয়া তারা বলে যে আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার নামাজ নাই, তার রোজা নাই, তার হজ নাই, তার যাকাত নাই, সে ইনসাফ করে না, সে নামাজের ধারের কাছেও যায় না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আবার যখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ওই লোকটাই বলবে আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে, আমি ওই বান্দাদেরকেই অবিচল অটল রাখবো বিল কওলিস সাবিত, যারা সুদীর বাণীর মাধ্যমে ঈমান গ্রহণ করেছে, কালেমা তাইয়্যিবা পড়েছে। ভাই, জীবনে আমরা কি কখনো বুঝে শুনে কালেমা তাইয়্যিবা পড়ছি? কথা বলেন না কেন? আমরা পড়ি নাই, মুক্তবে গেছি, হুজুর পড়াইছে, শুধু বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখানে যে আল্লাহ তাআলা কি ঢুকিয়ে দিয়েছেন, এটা কখনোই আমাদের দিমাগের মধ্যে ঢুকাই নাই। আমাদের চাইতে আরবের লোকেরা আরবি বেশি বোঝে না কম?
আরো জোরে বলেন। আমাদের দেশের লোকেরা আরবি কম বোঝার কারণে ভিক্ষা চাইতে গেলেও কালেমা পড়ে, কথা কোন ঠিক কিনা? ও মনে করেছে এটা মনে হয় ভিক্ষা করার কালেমা। নাউজুবিল্লাহ পড়েন। আবু জেহেল কালেমা বুঝতো কি বুঝতো না? এই জন্য আবু জেহেল কখনো কালেমা পড়ে নাই। আবু জেহেল জানতো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি কালেমা পড়ি তাইলে আমার নেতৃত্ব থাকবে না। আমি যদি কালেমা পড়ি, আমি যেই সুদের ব্যবসা করি সুদের ব্যবসাও থাকবে না। আমি যদি কালেমা পড়ি, আমি যে অন্যের ইতিমদের মাল নিজের মনে করে বক্ষণ করে খাই, আমি যে রাষ্ট্র ব্যবস্থা যেভাবে নিজের আইন দ্বারা চালাই, কালেমা পড়লে সেভাবে চালাতে পারবো না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানেই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো কি নাই, ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষ যদি বুঝে শুনে কালেমা পড়তে চাইতো, তাকে কালেমা পড়তে দেওয়া হতো না। তুফাইল বিন আমর আদ-দাউসি সিরাত ইবনে মুস্তাফার মধ্যে বর্ণনা এসেছে, উনি একবার হজের মৌসুমে হজ করতে এসেছে। ভাই, ইসলাম আসার আগেও কিন্তু মানুষ হজ করত, জানেন? ইসলাম আসার আগেও হজ করত, কিন্তু আমাদের মতো এরকম না। তখন 307টা মূর্তি ছিল। সেই মূর্তির চারপাশ দিয়ে নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে তারা তফ করত। নাউজুবিল্লাহ পড়েন। ওই সময় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেন, ধীরে ধীরে যখন লোক সংখ্যা বাড়তে থাকলো, তখন আবু জেহেল চিন্তা করলো যে মুহাম্মাদের দল তো বাড়ি হয়ে যাচ্ছে, মানুষগুলোকে ঠেকানোর দরকার আছে না নাই? তো এক শ্রেণীর লোক এখনো আমাদের সমাজে আছে, ভালো পথে যাইতে দেয় না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা চায় যে সব লোক আমাদের পিছনে আসুক, আমরা যেই মত যেই পথে চলি সেদিকেই যেন মানুষগুলো চলে। নাউজুবিল্লাহ পড়েন। তুফাইল বিন আমর আদ-দাউসি হজের মৌসুমে যখন ওনার কমদেরকে নিয়ে আসলেন, আবু জেহেলের সাথে আগে সাক্ষাৎ করলেন। লিডার তো, নেতা তো, সাক্ষাৎ করার দরকার আছে না নাই? উনি যখন সাক্ষাৎ করতে গেলেন, আবু জেহেল বললেন, ভাই তুমি হজ করতে এসেছো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এই ভূখণ্ডে একজন পাগল এসেছে। নাউজুবিল্লাহ পড়েন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরই বংশের লোক, সে আমাদের প্রভুদেরকে কটাক্ষ করে, আমাদের প্রভুদেরকে। অবশ্যই আমাকে ভুল বুঝানো হয়েছে। ও মুহাম্মদ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুফাইল বিন আমর আদ-দাউসি যখন উনি ইসলাম কবুল করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা একা মুসলমান তো হতে চাই নাই, আমি একা একা মুসলমান হব না, আমি আমার বাবা মা, আমার স্ত্রী, আমার গোত্রের লোকদেরকেও মুসলমান বানাতে চাই। সুবহানাল্লাহ পড়েন। তখন বলে, ও তুফাইল, এটা তো শুধু আমার একার দায়িত্ব না, তোমারও দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। তুমি তোমার কওমকে ইসলামের দাওয়াত দাও। তুফাইল বিন আমর আদ-দাউসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কওমের লোকেরা আপনার কথা এখনো শোনে নাই, আপনাকে এখনো দেখে নাই। আমি আপনার কাছে যে ইসলাম কবুল করেছি, তারা যদি আমার কাছে সত্যতা চায়, কোনো অলৌকিক ঘটনা দেখতে চায়, তাইলে আমি কি বলবো? আমাকে এমন একটা পাওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেন, যেটা দেখালে তারা বিশ্বাস করে, হ্যাঁ আপনি একজন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন জিবরিলের মাধ্যমে, ও তুফাইল, তুমি তোমার কওমের কাছে যাইবা, যাওয়ার পরে যখন তোমার কাছে তারা প্রমাণ চাইবে, তোমার শাহাদাত আঙ্গুল যখন উঁচা করবা, তখন তোমার এই শাহাদাত আঙ্গুল দিয়া নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। উনি ওনার গোত্রের কাছে চলে গেলেন আর বললেন, ও কওমের লোকেরা, তোমরা কি আমাকে লিডার হিসাবে মানো? কয়, হ্যাঁ মানি।
আমি যে একজন কবি সেটা মানো? হ্যাঁ মানি। আমি যে আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছি সেটাকে তোমরা মানো? বলে হ্যাঁ মানি। তাইলে আমি একজন লোকের উপরে ইসলাম কবুল করেছি, এক রবে বিশ্বাসী হয়েছি, আর কোনো রব নাই এই দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? কোথাও কোনো রব নাই। আমাদের রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, তোমরা কি আমার সাথে ঈমান আনবা নাকি? তখন বলে তার গোত্রের লোকেরা বলতেছে, ও তুফাইল তুমি তো ঈমান এনেছো বুঝলাম, কিন্তু কি দেখে ঈমান আনবো? একটা অলৌকিক কোন ঘটনা আমাদেরকে দেখাও। সুবহানাল্লাহ পড়েন। তুফাইল বিন আমর আদ-দাউসি শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়া যখন আসমানের দিকে তুললেন, তখন এই আঙ্গুল দিয়া নূর চমকাতে থাকলো। সুবহানাল্লাহ পড়েন। তারা বিস্মিত হয়ে গেল। তুফাইলের তো এরকম কখনো দেখি নাই, সারা জীবন তুফাইলের সাথে ওঠা বসা করেছি, তার আঙ্গুল দিয়ে তো কখনো নূর চমকাই নাই। কথা মনে হয় সত্যই। তখন বলতেছো তুফাইল আমাদের কেউ ওই রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো যাই। তখন গোত্রের সকলেই ঈমান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যে কে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তাকে হেদায়েত ফিরানের মতো কোনো লোক কি দুনিয়াতে আছে? কোন মানব আর দানব মিলা কি কাউকে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে রব হিসেবে যদি আপনি উত্তর দিতে চান, এক নম্বরে আপনাকে ঈমান গ্রহণ করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? ঈমান গ্রহণ করতে হবে। ঈমানটা কি? বিল কওলি সাবিতি, সুদীর বাণীর মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনাকে ঈমান গ্রহণ করতে হবে। শুধু শুনে শুনে ঈমান আনার পরে ঈমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কালেমা তাইয়্যিবা বুঝে বুঝে পড়ব, কারণ কালেমা তাইয়্যিবার ভিতরে আল্লাহ তাআলা পুরা কোরআনের সার নির্যাস ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহ তাআলা বললেন, বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আলামিন চমৎকার ভাবে বললেন, আমার যেই বান্দা বান্দিগুলো ঈমান গ্রহণ করবে, যত বিপদ আপদ আসবে, যত তার উপরে নির্যাতন আসবে, স্টিম রুলার চালানো হবে, তারপরেও আমি তাদেরকে ওই ঈমানের রাস্তা থেকে বিচলিত করব না। সুবহানাল্লাহ পড়েন। কেমনে বিচলিত করবে না? একটা হাদিস শোনাই, ভালো করে বুঝবেন। ঈমানদার হওয়ার পরে যদি আপনার ঈমান এসে যায়, ঈমানটা যদি একবার কলবের মধ্যে আনতে পারেন, আল্লাহু রাব্বুল কাবা, আল্লাহ তাআলা আপনাকে যদি হেদায়েতের মালাটা গলায় পরায়া দেয়, আল্লাহর কসম করে বলি, আপনাকে আল্লাহ তাআলা যত জুলুম নির্যাতনের শিকার হন না কেন দুনিয়াতে, আল্লাহ তাআলা আপনাকে যেই ঈমান নামক দৌলত দিয়েছে, এই ঈমান ছাড়া আপনাকে কখনোই মৃত্যু দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ঈমান নিয়ে মৃত্যু বরণ করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমদের সাথে সরাসরি যুদ্ধ লেগে গিয়েছিল। রোমান সাম্রাজ্য তৎকালীন সময় ভারত উপমহাদেশের চাইতেও বেশি বিস্তর এলাকা নিয়ে রোম সাম্রাজ্য ছিল। মুসলিমদের সাথে যুদ্ধ লেগে গেল। ওই রোমের যে বাদশা ছিল, বাদশা নামদার, তার সৈন্যদেরকে বলল, তোমরা যদি মুসলিমদের সাথে পরাজয় আর জয় যেটাই বরণ করো না কেন, কিছু মুসলমানদেরকে ধরে আনবা, আমি তাদের ঈমানটা দেখতে চাই। তাদের ঈমানটা শুধু আমি জেনেছি, তাদের ঈমান নাকি এত মজবুত, তাদের জীবনের চাইতেও নাকি তাদের ঈমানটা বড়। আমি এদেরকে পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। ঈমানদাররা পরীক্ষা দিতে রাজি আছে না নাই? আরো জোরে বলেন, রাজি আছে না নাই? আমরাও পরীক্ষা দিতে রাজি আছি না নাই? ঈমানদারদের পরীক্ষা দিতে হবে, কারণ আল্লাহ তাআলা ঈমানদারদের জান আর মালের বিনিময় আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة الله أكبر রব্বুল আলামিন জানিয়ে দেয় নিশ্চয়ই যারা ঈমানদার তাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি তাদের জান আর মাল তাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি জান্নাতের মাধ্যমে সুবহানাল্লাহ পড়েন আরো জোরে সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে জান আর মাল দিবা বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব সুবহানাল্লাহ পড়েন মানুষের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে বড় বাড়ি আর গাড়ি সুন্দরী নারী এগুলো কিন্তু সফলতা নয় মানুষের সফলতা হচ্ছেই জান্নাত মানুষের সফলতা কি জান্নাতে যেতে রাজি আছি আরো জোরে বলে রাজি আছি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন সকলে পড়েন আমিন রব্বুল আলামিন বলেন যারা ঈমান গ্রহণ করবে তাদেরকে জান্নাত দিবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার পড়েন যারা ঈমান আনবে ঈমান আনার পরে ভালো ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন সুবহানাল্লাহ পড়েন এই জন্য আমরা যখন দোয়া করব জান্নাতের জন্য বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করব কোন জান্নাতের জন্য দোয়া করব আল্লাহর কি দিতে নারাজ হবে আল্লাহর কি অভাব আছে আল্লাহর কিন্তু অভাব নাই মানুষের অভাব আছে কিন্তু আল্লাহর অভাব নাই এর জন্য আল্লাহর কাছে চাইতে হলে আমরা অল্প চাইবো কেন কথা বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন বলছেন ফিল হায়াতিদ দুনিয়া যারা ঈমান গ্রহণ করবে দুনিয়াতে যত প্রকারের বালা মুসিবত আসবে তাদেরকে ওই ঈমানের উপরেই অবিচল রাখবে কে ওয়াদা দিয়েছেন আরো জোরে বলেন কে ওয়াদা দিয়েছেন আসমানের মালিক বলে ও বান্দা বান্দি তোমরা যদি ঈমান গ্রহণ করো তাইলে আমি তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম আমি তোমাদেরকে পাকড়াও করব না তোমাদেরকে আমি ঈমানের হালতে মৃত্যু দিয়া আমি তোমাদের অভিভাবক হয়ে জান্নাতে দিয়া দিব সুবহানাল্লাহ পড়েন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনি বর্ণনা করতেছেন আমাদেরকে ওই রোমান সৈন্যগুলো ধরে নিয়ে গেল ধরে নিয়ে রাজ দরবারে নিয়ে গেল তাদেরকে শহরে পাঠানো হলো যে মূল ভূখণ্ডে যেখানে রাজা বাদশা নামদার থাকে নিয়ে যাওয়ার পরে মানুষ তো মনে করেছে অনেকগুলো মানুষ রাজ দরবারে মানুষ তো মনে করেছে এই বুঝে এই লোকদেরকে হত্যা করে ফেলবে কিন্তু বাদশা নামদার হুযাফা ওই মুসলিম সেনানিবাসে এদেরকে প্রশ্ন করা হলো এখানকার লিডারকে এখানকার প্রধানকে তখন হুযাফা হাত তুলে বললেন আমি এখানকার লিডার আমি এখানকার সেনাপতি সুবহানাল্লাহ পড়েন তখন সুন্দর করে ডাকডা বলতেছে তুমি আমার কাছে আসো হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নামদারের কাছে গিয়া বসলেন বসার পরে বাদশা সুন্দর করে তার কানের কাছে গিয়া বলতেছে আমি জানি তোমরা মুসলমান তোমাদের ঈমান আছে কিন্তু ও হুযাফা আমি তোমাকে অনেক ভালোবাসি সুবহানাল্লাহ বলেন না কি আশ্চর্য কথা একজন খ্রিস্টান হইয়া বিরোধী শত্রুকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি শুধু ভালোই বাসি না আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিতে চাই শুধু তাই নয় আমি আমার ঘরে সুন্দরী যুবতী একজন কন্যা আছে তাকেও বিয়ে দিতে চাই কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াইছে ওইটার জন্য তো দিতে পারতেছি না বলে কি বলে তোমার যে ঈমানটা আছে তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব আমার কন্যা দিব তোমাকে এবং আমি মরার পরে আমার রাজ্যটা পুরাটাই তোমার দখলে চলে যাবে শুধু বিনিময়ে ঈমানটা ছেড়ে দিবা নাউজুবিল্লাহ পড়েন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধান্বিত হয়ে গেলেন চোখটা লাল টকটক হয়ে গেল উনি বলতেছো কুকুরের দল তুমি এই সামান্য কিছু
দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য আমার ঈমানটা নিতে চাও, তামাম দুনিয়াও যদি আমাকে দিয়ে দাও, তামাম দুনিয়াটা যদি আমার জন্য লিখে দাও, খবরদার শুনে রাখো আমার ঈমানটা কখনোই নিতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। আপনি দেখবেন, মনে করেন আমাদের যে প্রিয় জিনিস আছে, এই প্রিয় জিনিসটা যদি আপনারা চান, চাওয়ার পরে যদি বলেন সবচেয়ে নিকৃষ্ট জিনিস তোমাকে দেওয়া হবে হুজুর, আর আপনি আমাদেরকে আপনার সবচেয়ে প্রিয় জিনিস দেন, দিবে কেউ? আপনারা দিবেন? আমরা দিব না। কারণ মানুষের সবচেয়ে প্রিয় যে বোঝে, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে ঈমান। মুমিনের সবচেয়ে বেশি প্রিয় কি? ঈমান। আর ঈমানের দাম কত জানেন? সবচেয়ে কম ঈমানওয়ালা, মানে সবচেয়ে কম ঈমানওয়ালা, এই ঈমানের দামটাও এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর কয়টার সমান? 10টার সমান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আমাদের মতো ঈমান নাকি সাহাবীদের মতো ঈমান? উনি সাহাবী ছিলেন কি ছিলেন না? উনাকে বলা হচ্ছে যে রোম সাম্রাজ্যের অর্ধেক দিবেন, ওখানে রেখে দেন। ও নানির জন্য, আচ্ছা ঠিক আছে, দোয়া করা হবে, বসো। উনার যে ঈমান, উনার এই ঈমানের বিনিময়ে উনাকে একটা নারী দিবে, কিছু রাজত্ব দিবে। এটা কি হয়? উনি মেনে নিবে? আপনি দেখবেন যখন দুনিয়াতে কাউকে আপনি ঘায়েল করতে চাইবেন, তখন প্রথমে প্রলোভন দেখায়, লোভ দেখায়। কথা বলেন ঠিক কিনা? যখন লোভেও কাজ না হয়, তখন তার উপরে কি করে? অর্থনৈতিক একটা চাপ প্রয়োগ করে, বা খাদ্যের একটা সংকট ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তারপরে তাও যদি না মানে, তখন তাকে মেরে ফেলার এই জঘন্যতম আশ্রয় নেয়। কথা বলেন ঠিক কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন সম্ভব নয়, তখন তাদের সকলকেই কারাগারে নিক্ষেপ করা হলো এবং প্রহরীদেরকে বলা হলো, তোমরা এই মুসলিম সৈন্যদেরকে খাবার দিবা না, পানি দিবা না। একদিন, 2 দিন এরকম করতে করতে 7 দিন যখন চলে গেল, তখন একজন সিপাহীকে ডাক দেয়া বলল, তাদের অবস্থা কি? তখন বাদশা নামদারকে বলে, বাদশা নামদার, তাদের অবস্থা খুবই করুণ। কারণ 7 দিন যদি কোনো মানুষ পানিও না খায়, খাবার না খায়, তার শরীরটা নিস্তেজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই যে আমরা দুপুর বেলায় খেয়েছি, এই রাত্রে যদি না খাই আমাদের খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধে অনেক পরিশ্রম করেছে, সেখান থেকে ধরে নিয়ে এসেছে, তারপরে তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, খাবার দাবার পানি কিচ্ছু দেয় নাই, তার শরীরটা যায় যায় অবস্থা, নিঃশ্বাস চলে চলে না এরকম অবস্থা। তখন বলতেছে, ও ডাক্তার, একজন ডাক্তারকে পাঠালেন কিছু শুকরের গোশত আর মদ দিয়া। নাউজুবিল্লাহ পড়েন। কারণ ইমানদারকে যখন কোনো অর্থের প্রলোভন দেখায়া যখন আপনি তাকে না নিতে পারবেন কাছে, তখন হারাম মাল যখন ভক্ষণ করবেন, কোনো বান্দা বান্দি যদি দুনিয়াতে হারাম মাল ভক্ষণ করে, তাইলে ওই বান্দা বান্দির দৈহিক শক্তি হবে, কিন্তু ঈমানের শক্তি কমে যাবে। আবার রব্বুল আলামিনের রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহু আকবার পড়েন। মানে কোন হারাম ভক্ষণকারী, কোন শরীর কোন হারাম দ্বারা যদি গঠিত হয়, ওই শরীর কখনো জান্নাতে যাবে না, প্রবেশ করবে না। আমাদের মধ্যে, আমাদের দেহের ভিতরে কোনো প্রকার এখনো পর্যন্ত যদি হারাম রিজিক থেকে থাকে, হারাম খানা থাকে, আজকে আমরা তওবা করে নিব, কারণ সামনেই রমজান মাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য হারাম মাল ভক্ষণ করা যাবে? হারাম মাল ভক্ষণ করলে কোনো ইবাদত কবুল হবে না। সেজদা দিতে দিতে যদি কপালে কালো দাগ বানিয়ে ফেলেন, কিন্তু আপনার ভিতরে যদি হারাম থাকে, আপনার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন,
যাওয়ার পরে বলতেছে তোমাদের জন্য খাবার আনা হয়েছে, খাবার খাও, কিন্তু এই খাবারটা হচ্ছে শুকরের। নাউজুবিল্লাহ পড়েন। আরে পানীয়টা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মদ। তখন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের এত শক্তি, এতক্ষণ নড়তে পারতেছে না, এই লোকটা লাফ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, বলতেছে খবরদার বেঈমানের দল, আমাদের দেহের ভিতরে কখনো হারাম মাল যেতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এই কথা যখন বাদশা নামদারের কাছে গিয়ে বললেন, বাদশা নামদার এই দেখে আসলাম তার দেহটা চলে না, নড়ে না, চড়ে না, কিন্তু তার ঈমানের শক্তি এতটাই, যখন শুকরের মাংসের কথা বললাম সাথে সাথে চিল্লানি দিয়ে উঠছে। সুবহানাল্লাহ পড়েন। উনি রেগে গেলেন, এত স্পর্ধা, তাকে এতবার শাসনের পর ঈমান ছাড়ে না, ঈমান কত জোর দেখে তাদেরকে আদেশ দেওয়া হলো, সৈন্যরা তোমরা একটা মাঠের আয়োজন করো, সেখানে বড় পাতিল আনো, এক ড্যাক তেল সেখানে ডালো, তারপরে গরম করতে থাকো, কালকে এই মুসলিমদেরকে এখানে চুবিয়ে চুবিয়ে মারা হবে। নাউজুবিল্লাহ পড়েন। তাদেরকে পরের দিন সকালবেলা কয়েদখানা থেকে আনার পরে আবার বলতেছে, ও হুযাফা ওটা কি দেখতে পাও? হুযাফা বলে তেলের ড্যাগ, সেখানে টকবক করে তেলগুলো টকবক করে জ্বলতেছে, মানে ফুটন্ত গরম পানি যেরকম করে তেলটা ওরকম করতেছে। ও হুযাফা তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে ওখানে ছেড়ে দিয়ে মেরে ফেলা হবে। হুযাফা বলে, ও বাদশা, ঈমানদাররা কখনো মৃত্যু দেখে ভয় পায় না, কারণ ঈমানদার জানে মৃত্যু হলেই আমি আল্লাহর সাথে সাক্ষাতে যাব। সুবহানাল্লাহ পড়েন। কারণ মৃত্যু ছাড়া তো আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া যায়। এই জন্য মুমিন কোনো কিছু দেখে ভয় পায় না, মুমিন শুধু ভয় পায় ঈমান নিয়ে মরতে পারবো কিনা। কথা কোন ঠিক কিনা? মনে করেন কোন বুড়া চাচা দাড়ি পেকে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, নামাজ কালাম সবই পড়ে, হারাম মাল ভক্ষণ করে না, এই বুড়া চাচাকে গিয়া যদি বলেন, ভাই আপনি কি দুনিয়া তার কিছু চান? উনি উত্তর দেবে, আমি আর কোনো কিছু চাই না ভাই, আমি শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করি, তোমাদের কাছেও দোয়া চাই, আমার তো সময় প্রায় ঘনিয়ে এসেছে, আমি যেন ঈমানটা নিয়া কবরে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বাচ্চা তুমি এই তেলের ভিতরে আমাকে ফেলে দিয়া যদি নিক্ষেপ করো আমার কোনো সমস্যা নাই, আমি মরার পরেই শাহাদাতের মর্যাদা পাবো। রাসূলের ওয়াদা অনুযায়ী আমি মরার পরেই আল্লাহ তাআলা আমাকে জান্নাতের অনেক নাজ নিয়ামত দিবেন, শুধু তাই নয় আমি সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরবো। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে সুবহানাল্লাহ পড়েন। এই জন্য শাহাদাতের দোয়া করার দরকার আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মরণ দান করবেন। উনি তখন রানিং একজন রাষ্ট্রনায়ক, শুধু তাই নয় অর্ধজাহানের খলিফা, উনাকে ফজরের নামাজের সময় শহীদ করা হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরাও দোয়া করব, ভাই মরণ ছাড়া কোনো উপায় আছে? তো মরতেই যদি হয় তাইলে শহীদি মরণ আমাদের চাওয়ার দরকার আছে না নাই? শহীদি মরণ হইলে তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি খারাপ লাগতেছে? ঘুমে ধরছে? ঘুমায়েন না, একটু সজাগ থাকেন, দিলের কান্দে শোনেন, তাইলে ইনশাল্লাহ আশা করা যায় ইমানটা বাড়িয়ে দিবেন। তিনি কে? কারণ কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়িয়ে দেয় কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় দেখানোর জন্য, মনে আছে আপনাদের, তেলের ডেগের সামনে যখন উপস্থিত করা হলো, আরেকজন মুসলিম সৈনিককে এনে তেলের ডেগের ভিতরে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরা, তার যেরকম আমরা তেলের ভিতরে মাছ ভাজি বা মুরগির রোস্ট বানাই, ওরকম তার চামড়াটা দেওয়ার সাথে সাথে বাজার উপক্রম হওয়ার পরে কিছুক্ষণ পরে তার শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। কি কষ্ট যাতনা হয়েছে এই আমাদের পর্যন্ত এই ইসলাম পৌঁছে দেওয়ার জন্য। আমরা সহজে ইসলাম পাইছি, এই জন্য আমরা ইসলামটাকে কদর করি না। ওই সময় নামাজ পড়ার ভালো ব্যবস্থা ছিল না, কিন্তু আমাদের মোড়ে মোড়ে অলিতে গলিতে টাইলস করা সুন্দর সুন্দর মসজিদ আছে না নাই, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। কত কষ্ট সাধনা যাতনা হয়েছে এই আমাদের পূর্বপুরুষেরা, কিন্তু আমরা সেটা শোনারও আমাদের টাইম নাই। আমরা রবীন্দ্রনাথের ইতিহাস জানি, তার জীবনী পড়েছি, মাইকেল মধুসূদন দত্তর কথা আমরা জানি, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমরা পড়াশোনা করি, বারাক ওবামাকে নিয়ে পড়ি, কিন্তু এমন কপাল পড়া মুসলমান একজন সাহাবীর জীবনী পড়ার সময় আমাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তুমি আমাকে যতই ভয় দেখাও আমি ওই তেলের ডেগে যাইতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে সুবহানাল্লাহ পড়েন। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুইজন টেনে টেনে ডেগের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন উনি কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। এবার বাদশা নামদার দেখে বলে, এই বুঝি তার জীবনের মায়া হয়েছে। উনি ডাকদা বলে, ও হুযাফা, জীবনেরও মায়া করো আবার ইমানেরও মায়া করো, আসলে কোনটা করতে চাও সেটা বলো। তখন উনি বলে, না না না, আমি জীবনের মায়া করতেছি না, আমি এজন্যই কান্না করতেছি, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আয় আল্লাহ জীবনটা কেন একবার দিলা, ও আল্লাহ জীবনটা কেন একবার দিলা, আমার মতো হুযায়ফাকে যদি তুমি 1000 বার আমাকে হায়াত দাও, ও আল্লাহ আমি 1000 বার শাহাদাতের সুমিও পেয়ালা পান করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। তখন বাদশা নামদার বুঝে ফেললেন এই হুযায়ফাকে দামানো যাবে, আবার এতগুলো মানুষের সামনে আমি যদি তাকে মেরে ফেলি, এটা দেখার পরে অনেকে ঈমান গ্রহণ করবে যে ঈমানের ভিতরে কি আছে। উনি চালাক মানুষ, এই জন্য চিন্তা করলো, মনে করেন আমাকে হুজুর মেরে ফেললো, এই ভাই আমাকে মেরে ফেললো, এটা কিন্তু আমাকে পরাজিত করলো না। যখন আমার আদর্শ যদি সে বিক্রি করতে পারে, আমার কাছ থেকে যদি কিনতে পারে, তাইলে আমি তার কাছে পরাজিত হইলাম। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আমরা যদি ঈমানের উপর অবিচল থাকি, অটল থাকি, আমাদেরকে যদি বেঈমানগুলো মেরেও ফেলে, কিন্তু আমরা পরাজিত হলাম না, কারণ মুমিনরা মরলেই জান্নাত, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ তাআলা তো আমাদের জান আর মাল তো কিনেই নিয়েছে জান্নাতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হুযায়ফা, বুঝে গিয়েছি তোমার ঈমানটা কেমন, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব, আমার কপালে শুধু একটা চুম্বন দিবা। নাউজুবিল্লাহ পড়েন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বেঈমানের কপালে আমি চুমো দিব না, আবার মনে মনে ভাবে আমি একটা শর্ত দেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাদশা নামদার, আমি তোমার কপালে চুমো দিতে পারি, তোমার জেলখানায় যতগুলো মুসলমান বন্দী আছে সমস্ত মুসলমানদেরকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। বাদশা নামদার রাজি হয়ে গেল। তখন তার কপালে চুমু দেওয়ার সময় তার যে হাতের যে হাতা আছে, জুব্বা আছে, সরাসরি কপালে চুমুটা দেয় নাই, এরকম ভাবে তার কপালে আগে জুব্বা লাগায় তারপরে চুমা দিছে। সুবহানাল্লাহ। কোন ঈমানটা কত তাজা!
এরকম ইমানকে আমরা এখন আনতে পেরেছি? এই জন্য দেখেন আল্লাহ বলছে বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, কেউ যদি সুধীর বাণীর মাধ্যমে ঈমান আনে, তার যত প্রকারের বালা মুসিবত আসুক না কেন আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও বান্দা বান্দি, তোমার উপরে যত আপদ বিপদ আসুক না কেন ঈমান থেকে আমি তোমাকে পিছপা হতে দেব না। এই জন্য ঈমান গ্রহণ করার দরকার আছে না নাই? পরিপূর্ণ ঈমান আনতে হবে। কি আনতে হবে? আরো জোরে বলেন, পরিপূর্ণ ঈমান আনতে হবে। কেমন করে ঈমান আনতে হবে? মনে করেন আপনাদের গ্রামে মশা আছে না নাই? সারা বাংলাদেশে আছে না নাই? সারা পৃথিবীতে আছে না নাই? তো মশার জন্য আমরা হয় ইউজ করি কয়েল, হ্যাঁ, আর না হইলো মশারি। কথা বলেন ঠিক কিনা? তো শীতের দিনে মশা একটু বেশি লাগে না কম? কম লাগে। গরমের দিনে বেশি লাগে। যখনই লাগুক আমরা মশারি টানাই কি টানাই না? তো আমরা মশারি টানাইলাম, টানানোর পরে পুরা শরীর মশারির ভিতর ঢুকায় দিলাম। দেওয়ার পরে একটা হাত যদি বাইরে রাখি, মশা কামড়াবে কি কামড়াবে না? তো এই কামড় দেওয়ার পরে ওখানে যদি একটা ডেঙ্গু মশা থাকে, আমার ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর ডেঙ্গু জ্বর হলে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো ভাই, এটা যদি বোঝেন যে মশারির ভিতরে পুরা শরীর ঢুকায়া একটা আঙ্গুল অথবা একটা হাত বাইরে রাখলে আমি যেরকম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারি, তদ্রূপ ইসলাম পরিপূর্ণ ঢুকতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার পড়েন। তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে একেবারে দাখিল হয়ে যাও, ঢুকে যাও, 1% বাইরে থাকার সুযোগ নাই। কিন্তু আমরা মসজিদে নামাজ পড়ি ইসলাম দিয়া, রোজা রাখি ইসলাম দিয়া, হজ করি ইসলাম দিয়া, যাকাত দেই ইসলাম দিয়া, কিন্তু সমাজ ব্যবস্থা করি কি দিয়া? কথা বলে না। আমরা কি কোরআন দিয়া সমাজ ব্যবস্থা চালাই? আরো জোরে বলেন, চালাই? আমরা সমাজ ব্যবস্থা চালাই আমাদের নিজেদের রচিত আইন কানুন দিয়া। কিন্তু আল্লাহ বলছে, না বান্দা, তোমরা আমার বান্দা, তোমরা আমার সৃষ্টি, আমি স্রষ্টা। স্রষ্টা যে আইন চলবে তার, আলা লাহুল খলকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমানের দাবিদার, আমাদের দিলের তামান্না, আমাদের সমাজগুলো আমরা ধীরে ধীরে যেন কোরআন এবং সুন্নাহ দ্বারা চালাতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে পড়েন আমিন। তারপরে রব্বুল আলামিন আরেকটা জানায় দেয়, ওয়া ফিল আখিরাহ, কোন বান্দা যদি ঈমান গ্রহণ করে সুধীর বাণীর মাধ্যমে, মরার পরেও আমি তাদেরকে ভালো রাখবো। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ কবরে যাওয়ার পরে আপনাকে যখন বলবে মার রব্বুকা, তখন আপনি সুন্দরভাবে জবাবটা দিতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন তার হাবিবের মাধ্যমে, আল মুসলিমু ইযা সুইলা ফিল কবরি শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার কথা কি বোঝা যায়? বুঝতেছেন? রব্বুল আলামিনের রাসূল বলেন, বিশ্বনবী বলেন, আল মুসলিমু, একজন পরিপূর্ণ মুসলমান, ইদা সুইলা ফিল কবরি, যখন তাকে কবরে প্রশ্ন করা হয়, কেউ যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে যখন তাকে প্রশ্ন করা হবে, তখন ওই গোলামটা বলে শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সে সাক্ষ্য দিয়ে দেয় সাথে সাথে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য আল্লাহ ছাড়া কোনো কি নাই। তারপরে বলে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সে আবার সাক্ষ্য দিয়ে দেয় নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। তারপরে যেই 2 নাম্বার আমল, কেবল 1 নাম্বার আমল গেল, ঈমান বুঝালাম। ঈমান যদি গ্রহণ না করেন, যত আমল করেন, কবরে যাওয়ার পরে আপনি রবের ব্যাপারে বলতে পারবেন না। 2 নাম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কি করতে হবে? 8টা জিনিসের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কয়টা?
আটটা জিনিস যেটা মানুষের কাছে খুবই 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 প্রিয়, এই আটটা জিনিস তো দূরে থাক, তামাম দুনিয়ার সমস্ত কিছুর চাইতেও আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها الله أكبر পড়েন আর জোরে আল্লাহু আকবার পড়েন। রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, আল্লাহ প্রথম নম্বরে বললেন তোমাদের বাবা। এখন ভাই বলেন তো, আমাদের বাবাদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন, বাসে কি বাসি না? আমার বাবা আমাকে খারাপও যদি বাসে, আমার বাবা আমাকে যদি সম্পদ থেকে বঞ্চিতও করে, তারপরেও আমার বাবাকে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারতে চায়, সন্তান কি থাকতে পারে? আরো জোরে বলেন, থাকতে পারে? থাকতে পারে। তারপরে 2 নম্বর আল্লাহ বললেন, ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, বাবার পরে আমরা আল্লাহ তাআলা এমন একটা উপমা দিলেন, তোমাদের সন্তানদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? এই কথা বলেন না কেন? বাসি কি বাসি না? আওয়াজ দেন। ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইরা, আমাদের ভাইদেরকেও ভালোবাসি কি বাসি না? তারপর আল্লাহ বললেন, ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রী, ভাই স্ত্রীদের জন্য আমাদের বাবা মা ভাই বন্ধু বান্ধব সব কিছু ছাড়তে পারে কি পারি না? ছাড়ে কি ছাড়ে না? কথা বলেন না কেন? আপনি 20 বছর লালন পালন করেছেন, টাকা পয়সা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, তারপরেও আরেক বাড়ির সেমরির লইগা আপনার ছেলে পালিয়ে যায় কি যায় না? আরো জোরে বলেন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন চরকাদায়ের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমাদের স্ত্রী এবং তোমাদের আত্মীয় স্বজন। ভাই আমরাও আত্মীয় স্বজনদেরকে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন না কেন, বাসি কি বাসি না? তারপর আল্লাহ বললেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যা তোমরা অর্জন করো, ভাই সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে আবার সকাল পর্যন্ত মানুষগুলো সম্পদ অর্জন করতে চায় কি চায় না? মাথার ঘাম পায়ে ফেলে মানুষগুলো সম্পদগুলো অর্জন করে। তারপর আল্লাহ বললেন, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহু আকবার। এবং ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়ার ভয় করো। তারপরে বললেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই ঘর বাড়ি তোমরা যেটাকে খুবই পছন্দ করো। এই পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে যে বাড়িঘর পছন্দ করে না? প্রত্যেকটা মানুষ একেবারে বালেগ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘর বাড়ি বানাতে চায়। বানায় কি বানায় না? মারা যাবে তার আগের দিনও শুধু তো বাড়িঘর না, টয়লেটে পর্যন্ত এখন টাইলস লাগায় কি লাগায় না? আল্লাহ কথাই বললেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমরা ওই ঘর বাড়ি যা তোমরা পছন্দ করো, আল্লাহ জানিয়ে দেয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই 8টা জিনিস যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ তারপরে বলেন শুধু তাই নয়, তার পথে জিহাদ করার চাইতেও যদি বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ জানিয়ে দেয়, ও গোলাম, যদি এই জিনিসগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি তোমাদের কাছে প্রিয় হয়, অথবা যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, তাইলে তোমরা অপেক্ষা করতে থাকো তোমার রবের আযাব আশা থেকে। নাউযুবিল্লাহ পড়েন। তারপর রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ নাফরমান জাতিকে কখনোই হেদায়েত
দেয় না। এই জন্য আমরা কি নাফরমান হব? তো এই 8টা জিনিসের চাইতেও প্রিয় বানাতে হবে কাকে? আল্লাহকে, এবং তারপরে রসুলকে। যদি বানাতে পারি, মরার পরে আমাদের জন্য জান্নাত আছে না নাই? কবরের মঞ্জিলটা আমাদের জন্য সহজ করে দিবেন তিনি কে? এর জন্য আমরা ভাই আসেন আল্লাহ এবং তার রসুলকে আমাদের জীবনের সবচাইতে বেশি প্রায়োরিটি দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আমি আর কথা বাড়াবো না, আমার ওস্তাদ এসেছেন।